ধনী হতে চাই কিনা? সুদ খাইয়া, ঘুষ খাইয়া, মানুষের গাইয়া, মানুষের সম্পদ আত্মসাৎ করিয়া ধনী হইতা, এটা করে না হালাল ভাবে? হারাম ভাবে না হারাম ভাবে? হারাম ভাবে না হারাম ভাবে? হারাম ভাবে না হালাল ভাবে। হারামখোর যারা আছে, যারা সুদ খাইয়া, ঘুষ খাইয়া, মানুষের ধন সম্পদ আত্মসাৎ করিয়া ধনী হইছে, রক্তগ্রস্ত হইছে, এই শরীর যতক্ষণ পর্যন্ত জাহান্নামে না যাবে রেহাই নাই, রেহাই নাই। এই শরীর জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীরের মধ্যে হারাম ঢুকে আছে, যে শরীরের রক্ত গোশত হারাম দ্বারা গঠন হয়েছে, এই শরীর আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেজন্য আমরা জীবন চলে যাইতে পারে হারামের মধ্যে আমরা লিপ্ত হব, সুদের মধ্যে লিপ্ত হব না, ঘুষের মধ্যে লিপ্ত হব না, হারামের মধ্যে লিপ্ত হব না, নাফরমানির মধ্যে লিপ্ত হবে না। জীবন চলে যায়, যাও উপবাস করে যদি চলে যায়, যাও, অসুবিধা নেই। আল্লাহ তাআলার কাছে তো বলতে পারবো, আল্লাহ তুমি জীবন দিয়েছিলা, অভাবের কারণে খাইতে পারি নাই, অভাবের কারণে ভালো ভালো সুন্দর সুন্দর দামি দামি জামা কাপড় পরিধান করতে পারি নাই, অভাবের কারণে বিল্ডিং বানাইতে পারি নাই, অভাবের কারণে গাড়ি বাড়ি করতে পারি নাই, অভাবের কারণে খাট পালন করতে পারি নাই, তারপরে হারামের মধ্যে লিপ্ত হয় নাই। তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা দেখবেন, বসবেন, সবগুলো আল্লাহ বলবেন, বান্দা যা কিছু বলেছো, যা কিছু বলেছো সবগুলো সত্য। আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি, তোমাকে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি করে দিলাম, চিরস্থায়ী জান্নাতের মেহমান করে দিলাম। সুবহান। এর জন্য হালাল ভাবে জান্নাতি হওয়ার জন্য আমল আছে, হালাল ভাবে ধনী হওয়ার জন্য আমল আছে। হালাল ভাবে ধনী হওয়ার জন্য আমল আছে। দুইটা আমলের কথা বলবো, একটা হলো কোরআন থেকে, একটা হলো হাদিস শরীফ থেকে। কোরআন হাদিসের মধ্যে কোনো ভুল আছে? কোরআনের ওয়াদা সত্য, হাদিসের ওয়াদা সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই পৃথিবীতে সমস্ত মানুষ তো সবাই তো চায় ধনী হতে, তাহলে যে ব্যক্তি ধনী হতে চায় সেই ব্যক্তি যেন বেশি বেশি করে আমি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে। বলুন না সুবহানাল্লাহ। কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। আল্লাহ তাআলার ওয়াদা, ফাকুল মুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আমি আল্লাহ যারা আমার কাছে ইস্তেগফার করবে, যদি সন্তান থাকে না, আমি আল্লাহ সন্তান দেওয়ার ওয়াদা করে দিলাম। সুবহানাল্লাহ। যদি মাল সম্পদ থাকে না, আমি আল্লাহ তাআলা গরিবী দূর করে ওই ব্যক্তিকে আমি আল্লাহ ধনী বানাইবার ওয়াদা করে দিলাম। সুবহানাল্লাহ। কার ওয়াদা? আল্লাহ তাআলার ওয়াদা। কি কাম কোন আমল করতে হবে? বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। বেশি বেশি করে কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। সবাই ইস্তেগফার পারি তো? আস্তাগফিরুল্লাহ। সবাই বলি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এটা হলো কোরআনের আল্লাহ তাআলার ওয়াদা। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সবাই পারেন তো? সবাই বলি মুখ খুলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একবার পাঠ করবে, ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি ফল গাছ, খেজুর গাছ সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা একবার যে বললাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে একটি ফল গাছ রোপণ করে আল্লাহ তাআলা নির্মাণ করে সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি একটি ফল গাছের মালিক হয়ে গেছেন, আপনি একটি খেজুর গাছের মালিক হয়ে গেছেন। বলুন না সুবহানাল্লাহ। একবার বললে একটি ফল গাছ হয়। হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সাতবার, কতবার? সাতবার। সবাই বলে কতবার? সাতবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সাতবার পড়বে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতি নিয়মে একটি বাড়ি বানায়া দিবেন। বলুন না সুবহানাল্লাহ। অন্য বর্ণনার মধ্যে আছে, যে ব্যক্তি সাতবার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি সবুজ মিনারা বানায়া দিবেন। ওই মিনারার গম্বুজের মালিক ওই ব্যক্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হলো সাতবার। 4 নম্বর ফজিলতের মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কতবার? 100 বার। কিয়ামতের দিন ওই ব্যক্তি থেকে বেশি নেক আমল নিয়ে কেউ হাজির হতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি থেকে
কিয়ামতের দিন বেশি নেক আমল নিয়ে কেউ হাজির উপস্থিত হতে পারবে না। কিন্তু অন্য ব্যক্তি যদি আরো বেশি করে 150 করে 200 করে ওই ব্যক্তি থেকে আরো বেশি নেক আমল নিয়ে হাজির হবে। সুবহানাল্লাহ। এজন্য এই আমলগুলো করব। আরো হাদিসের মধ্যে আছে কিয়ামতের দিন ওজনের পাল্লা যদি সবথেকে ভারী করতে চাও, নেক আমলের পাল্লা যদি সবথেকে ভারী করতে চাও, তাহলে এই কালিমাগুলো এই বাক্যগুলো বেশি বেশি করে পাঠ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খাফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওজনের পাল্লা নেক আমলের পাল্লাটা ভারী হবে, আপনি জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নেক আমলের পাল্লা যদি ভারী হয়, জান্নাতি হবে না জাহান্নামে হবে? জান্নাতি হবে। আর হাদিস শরীফের মধ্যে আছে যেই ব্যক্তি বেশি বেশি করিয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করবে, ওই ব্যক্তি যতই গরীব থাকুক, গরীবী দূর করে আল্লাহ তাআলা ধনী বানাইয়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা ধনী হওয়ার আমল পেয়ে গেছেন তো, আজকে থেকে আমল করবেন। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বড় অভাবী, আমি বড় অভাবী। কি বলছেন? আমি বড় অভাবী, আমি বড় গরিব মানুষ, অসহায় মানুষ, আমাকে কিছু দেন, আমল হোক, সম্পদ হোক, মাল হোক, কিছু দেন যেগুলা করলে আমি আমার অভাব দূর হতে পারে, দূর হবে, গরিবী দূর হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার প্রিয় সাহাবী, গরিব সাহাবী, তুমি বেশি বেশি করে পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলের কথা মিস হতে পারে? বললে মিস হবে, কোনো মিস হবে না। ওই সাহাবী খুশি খুশি বাড়িতে চলে গেলেন, গিয়ে স্ত্রীর কাছে বললেন, এ প্রিয় স্ত্রী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের অভাবের কথা বললাম, গরিবের কথা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল দিয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইগুলা বলার জন্য বেশি বেশি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলগুলো আমিও করব, তুমিও করো। স্বামী স্ত্রী দুইজন মিলে এই আমলগুলো করতে শুরু করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। 1 বছর পরে ওই গরিব সাহাবী, অসহায় সাহাবী ধনী হয়ে ওই সাহাবী যাকাতের মাল দিয়ে, যাকাতের মালের সম্পদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গরিব রাখছেন না ধনী বানাইয়া দিয়েছেন? ধনী বানাইয়া দিয়েছেন। গরিব নাই, এখন ধনী হয়ে গেছে। অভাব নাই, অভাব সহ্য হয়ে গেছে। মাল সম্পদ এমন ভাবে দান করছেন আল্লাহ তাআলা, যাকাত খরচ হয়ে গেছে। এর জন্য আমরা যারা গরিব আছি, প্রত্যেক মানুষই গরিব, চাই সম্পদ পাওয়ার জন্য, ধনী হওয়ার জন্য। হালাল ভাবে ধনী হতে হলে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করব, কোরআনের ওয়াদা, আর বেশি বেশি করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই আমলটুকু করব। রাসূলের ওয়াদা হাদিসের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই দুনিয়াতে মাল দিয়ে, সম্পদ দিয়ে, ইজ্জত দিয়ে আল্লাহ তাআলা ধনী বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।